হরে কৃষ্ণ। আমি গৌরীশচৈতন্য দাস। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নিউমেরোলজি বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু ডিসকাশন হয়েছে। অনেক ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করেছেন। যারা ফল পেয়েছেন, পাচ্ছেন। আবার কিছু ক্লায়েন্ট আছে তারা যোগাযোগ করেন না। আমি দেখেছি। বা তাদের সাথে আমি যোগাযোগ করতে চাই কিন্তু রেসপন্স ভালো পাই না। অনেকের সাথে ভালো রেসপন্স পাচ্ছি, যোগাযোগ রাখেন, সমস্যাগুলো বলেন, আমি আবার নতুন করে সমাধান দিয়ে দিই। বা কি করলে পরে স্পেসিফিক করা উচিত সেইগুলো বলে দিই। তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা পয়সার দুটো দিক, একটা নিউমেরোলজি আর একটা হলো বাস্তু। বাস্তু নিয়ে আজকে আলোচনা করব। বাস্তু জিনিসটা কি এবং বাস্তু কি করে আসলো এই জগতে। এবং লাস্টে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ভক্তদের কি বাস্তু মানা উচিত নাকি ভগবানের প্রতি শরণাগত থাকলেই হবে। তো বাস্তু মানে আমি যার কাছ থেকে শিখেছি, যিনি আমার টিচার, তিনি একটা কথা বলেন, বাস্তু মানে যাহা তু বাস করতা হ্যায় ওই তোরা বাস্তু হ্যায়। অর্থাৎ বাংলায় যদি এটাকে বঙ্গানুবাদ করি হিন্দিটাকে, সেটা হলো যাহা তুমি বাস করো সেটাই তোমার বাস্তু। আমরা কোথায় কোথায় বাস করি? আমরা অফিসে কিছু সময় থাকি, ঘরে কিছু সময় থাকি, বা কেউ হয়তো আহ, কলকারখানায় কাজ করেন, সেখানে কিছু সময় থাকেন। বিভিন্নভাবে আমরা যেখানে যেখানে বাস করি, যেখানে যেখানে আমরা অবস্থান করি, সেটা আমাদের বাস্তু। বাস্তু আপনারা জানেন 16টা দিক আছে। 16টা দিক 16টা জিনিস আমাদেরকে প্রদান করে। যদি 16টা দিক প্রদান করে, আমাদেরকে দান করে, কোনো কিছু নেয় না, কখন নেবে আপনার কাছ থেকে? যখন সেই জায়গাটা আপনি নষ্ট করবেন, দোষ করে ফেলবেন সেই জায়গাটাতে। মনে করেন যেখানে কুবেরের স্থান, সেখানে যদি আপনি টয়লেট করেন, তাহলে আপনার যেখানে অর্থ আসার কথা, যদি টয়লেট করেন, বাস্তু দোষ হয়ে গেল, সেটা হয়ে যাবে, অর্থ আপনার কাছ থেকে চলে যাবে। এরকম অনেকটা স্থান আছে যেখানে আপনার এডুকেশন নির্ভর করছে, একটা জায়গায় সম্পর্ক নির্ভর করছে, একটা জায়গায় আপনার ফরেন বিদেশ যাত্রা নির্ভর করছে, একটা জায়গায় আপনার শান্তি, একটা জায়গায় আপনার সম্মান, একটা জায়গায় আপনার স্থিরতা, অর্থ, স্বাস্থ্য, এগুলো ডিপেন্ড করছে। সেই স্থানগুলো যদি ডিস্টার্ব করে ফেলেন, দোষযুক্ত করে ফেলেন, তাহলে আপনার সেই দোষের জন্য সেই জিনিস তো আপনার দেওয়ার কথা না দিয়ে আপনার কাছ থেকে নিয়ে নেবে। এটা হলো বাস্তু। অনেকে বিশ্বাস করেন বাস্তুকে, অনেকে বাস্তুকে বিশ্বাস করেন না। কিন্তু বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি মানুষ বাস্তুকে এখন বিশ্বাস করা শুরু করেছেন। কেন? দেখুন, আপনি মনে করেন একটা বাড়ি করবেন, বাড়ি করতে আপনার 4 কোটি টাকা লাগবে, অথবা আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনার হয়তো 25 লাখ টাকা লাগবে। কিন্তু আপনি যদি বাস্তুটা মেনে করেন, দেখা গেল বাস্তুটা আপনার করতে, সেই ফ্ল্যাট বাস্তু ঠিক আছে কিনা বা সেই বাড়িটা বাস্তু অনুসারে কাজ করতে গেলে আপনার যে টাকাটা লাগবে, মনে করেন আপনার 40,000 টাকা লাগলো, তো 4 কোটির ক্ষেত্রে 4 কোটির ইনভেস্টের জায়গায় যদি 40,000 টাকা খরচ করেন, বা 25 লাখ টাকা যেখানে আপনি ফ্ল্যাট কিনবেন বা কিনে ফেলেছেন, সেই দোষ মুক্ত করার জন্য আপনি যদি 10,000 টাকা যদি খরচ করেন, তাহলে অবশ্যই আপনার এই 10,000 টাকা বা 40,000 টাকা অবশ্যই আপনার কি হবে, মনে হবে না কিছু। কেন? আপনি জানেন বাস্তু যদি মানেন, আপনার যেখানে অর্থ আসার কথা, কোনো কারণে অর্থটা বন্ধ হয়ে অর্থ চলে যাচ্ছে, যদি আপনি সেটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেটাকে পালন করার চেষ্টা করবেন। অনেকে আছে না, ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু যখন সে দোকান খোলে, সেই দোকান প্রথম দিন কিন্তু অন্তপক্ষে ধূপকাঠি দিয়ে একটা ভগবানকে ঘোরান দেয়। কেন? বিশ্বাস না করলেও যদি লেগে যায়, সেজন্য অনেকে আবার এই জন্য বিশ্বাস করে। আবার অনেকে সিরিয়াস বাস্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের বেদ থেকে এসছে, এটা শাস্ত্র থেকে এসছে। মুনি ঋষিরা এর উপর অনেক গবেষণা করেছে, এর উপর শাস্ত্র লেখা হয়েছে। তো এটা কিভাবে আসলো সেটা নিয়ে আলোচনা করি। সেটা হলো যে একবার শিবজি, যিনি উম, আমাদের বৈষ্ণব শাস্ত্র অনুসারে তিনি হলেন পরম বৈষ্ণব, একবার একজন অসুরের সাথে শিবের অনেক যুদ্ধ হয়। তো যখন যুদ্ধ হয়, যুদ্ধ হতে হতে অনেকদিন যুদ্ধ হওয়ার পরে শিব খুব ঘেমে যান। তো যুদ্ধে সেই আহ, অসুরকে পরাস্ত করেন। কিন্তু উনি বসার পরে, যুদ্ধের পরে যখন উনি বসলেন, উনি ঘাম
যখন ঘর্মাক্ত কলেবর হয়ে যান তো ওনার ঘামটা মাটিতে পড়ে। মাটিতে পড়ার ফলে কি হয়, সেই মাটি থেকে একটা অসুরের জন্ম হয়। সেই অসুর জন্মগ্রহণ করার পর শিবের খুব স্তুতি করতে থাকেন, তপস্যা করতে থাকেন। শিবকে সন্তুষ্ট করার জন্য যা করা উচিত তপস্যা করছেন। তো তপস্যা দেখে শিবজি খুব খুশি হলেন। আপনারা জানেন শিব হলো ভোলানাথ। তো খুশি হয়ে আপনি বললেন, তুমি হে বৎস তুমি কি আশীর্বাদ চাইছো? তখন সেই অসুরটা বললেন কি যে, আমার খুব খিদে লেগেছে, আমি খেতে চাই। আমার আহার দরকার। আমি যা দেখব তাই খেতে চাই। শিবজি জানেন ভোলানাথ, উনি বলেছেন ঠিক আছে তথাস্তু। তো উনি কি করছেন, সবকিছু খাওয়া শুরু করেছেন। এবার দেবতারা দেখছেন, দেবতাদের ধরে খেয়ে নিচ্ছেন। এবার ব্যালেন্স নষ্ট হচ্ছে পৃথিবীর। তখন সব দেবতারা মিলে চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, কি কি ব্যাপার, কি হচ্ছে, কি জন্য তোমরা এসছো? তখন ব্রহ্মা কি করলেন, দেখলেন যে এই যে আশীর্বাদটা পেয়েছে অসুর, কোথা থেকে পেয়েছে? শিবের কাছ থেকে পেয়েছে। শিবের কাছে গেলেন। তখন শিব বলছে, ঠিক আছে, তোমরা খুব শক্তিশালী কয়েকজন দেবতা, ওর হাত পা বাঁধো, বেঁধে মাটিতে মুখ থুবড়ে বসাও বা বসিয়ে শুইয়ে দাও। শুইয়ে দিয়ে এবার বলো যে আমি যেহেতু আশীর্বাদ দিয়েছি তাকে, আশীর্বাদটা আমি তো চেঞ্জ করতে পারবো না, একটু মডিফাই করে দিচ্ছি, সংশোধন করে দিচ্ছি। সেটা হলো যে তোমার নাম আজকে থেকে বাস্তু পুরুষ। তুমি তো খেতে চাও, তোমার নাম বাস্তু পুরুষ। বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা, তুমি একটা শাস্ত্র লেখো, বাস্তুশাস্ত্র। মানুষ যেখানে বসবাস করবে কোন কোণে কোন জিনিস রাখা উচিত, সে একটা শাস্ত্র লেখো। সেই শাস্ত্র যারা পালন করবে না, এই বাস্তুপুরুষ, তাদের সেই অংশগুলো খাওয়া শুরু করবে। মানে আমি বললাম না, যেখানে আপনার ধন সম্পদ আসার কথা, আপনি যদি সেই জায়গাটা দোষযুক্ত করে ফেলেন, তাহলে কি হবে, সম্পদ আসবে না। সেই সম্পদটা কে খাবে? বাস্তু খেয়ে নেবে। আর যদি সবগুলো ঠিকঠাক মতো করে আপনি বসবাস করেন, জিনিসগুলো, হ্যাঁ, কোথায় কিচেন হওয়া উচিত, কোথায় বাথরুম হওয়া উচিত, কোথায় সিঁড়ি হওয়া উচিত, কোথায় আপনার বেডরুম হওয়া উচিত, কোথায় স্টোর রুম হওয়া উচিত, কোথায় আপনার বাচ্চাদের থাকা উচিত, কোথায় আপনি থাকবেন, হ্যাঁ, কোথায় আপনার ড্রেসিং টেবিল হওয়া উচিত, কোথায় আপনার ঘড়ি থাকা উচিত, কোথায় আপনার ঝাড়ু থাকা উচিত, হ্যাঁ, কোথায় আপনার নিজের ছবি থাকা উচিত, কোথায় মৃত ব্যক্তির ছবি থাকা উচিত, কোথায় ভগবানের ছবি থাকা উচিত। এই যে বিষয়গুলো যখন শাস্ত্রে লেখা হলো, যে যেটা পালন করবে না, বাস্তুপুরুষ সেই জিনিসটা খেয়ে নেবে। তখন বাস্তুপুরুষ তখন সন্তুষ্ট হল, ঠিক আছে, যখনই কেউ ভুল করবে তখন তার সেই জিনিসগুলো সে খাবে। তো এইভাবে বাস্তু পুরুষ নাম হলো এবং বাস্তুশাস্ত্র হলো। এভাবে বাস্তুশাস্ত্র আমাদের উপর প্রভাব ফেলে। শুধু ঘরের বাস্তু না, একটা দেশের বাস্তু হয়, একটা স্টেটের বাস্তু হয়, পৃথিবীর বাস্তু আছে। একটা উদাহরণ দেব, সেটা হলো আপনি দেখতে পাবেন আমাদের ভারতের মধ্যে উত্তর যে প্রদেশগুলো আছে আর দক্ষিণ দিকে যারা আছে প্রদেশ, দক্ষিণ দিকের প্রদেশগুলো কিন্তু ধনী ব্যক্তি, উত্তর দিকের থেকে দক্ষিণ দিকের মানুষেরা কিন্তু সাউথের ব্যক্তিরা কিন্তু, সাউথের লোকেরা কিন্তু বেশি ধনী হয়। এর কারণ কি? বাস্তু। সেটা আমরা পরে পরে আরো জানতে পারবো। এই সম্বন্ধে আমি লেকচার দেব, এই সম্বন্ধে কিছু কিছু আলোচনা করব। আমার সাথে যোগাযোগ করবেন, এই নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি বাস্তু সম্বন্ধে, আপনাদের যে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে, একটা হতে পারে, নতুন হলো আপনারা করবেন, নতুন করে করবেন, আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন। সেটার মাধ্যমে আপনি সঠিক বাস্তু অনুসারে করবেন। অনেক সময় আছে আপনার একটা ফ্লোরে 4টা ফ্ল্যাট করবেন, 4টা ফ্ল্যাটের ভিতর একটা ফ্ল্যাট সঠিক হবে, 2টো ফ্ল্যাট মোটামুটি, একটা ফ্ল্যাট কিন্তু গড়বড় থাকবেই, যেহেতু ওটা অপোজিট সাইডে আছে। সেখানেও কি রেমেডি করলে, সহজ সরল কি রেমেডি করলে সে বাস্তুটাকে ঠিক করা যায়, সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন। তো অনেক ধন্যবাদ। নাম্বার মিরাকেলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ, এত সময় আমার কথা শুনলেন এবং আমার সাথে যোগাযোগ করুন। নিউমেরোলজি হোক অথবা, নিউমেরোলজি মানে আপনার জন্ম তারিখ থেকে আপনার সম্বন্ধে বলবে, বাস্তু মানে কি আপনার ঘরের সবার সম্বন্ধে। কেন একটা ঘরে একটা মহিলারই সমস্যা হয়, পুরুষের সমস্যা হচ্ছে না, তার মানে লেডিস সাইড আছে একটা, সেই লেডিস সাইডে যদি ডিস্টার্ব করে ফেলেন তাহলে লেডিসদেরই সমস্যা হবে, পুরুষদের সমস্যা হবে না। এইসব জিনিসগুলো বলা যায়। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ।